সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের এই অনিন্দ্য সুন্দর রৌদ্রোজ্জ্বল দিনটি এই মাঠকে যেমনি আলোকিত করছে তেমনি বিপিএল আলোকিত করছে পুরো বাংলাদেশের ক্রিকেট অঙ্গনকে। আর তাই তো বিপিএলকে ঘিরে বাংলাদেশ প্রতিদিনের এই নিয়মিত আয়োজন ইউসিএসআই ইউনিভার্সিটি নিবেদিত বিপিএল তক্ক অনুষ্ঠানে আমরা আবারও হাজির হয়ে গেলাম। বরাবরের মতো আজও আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি এম আলমগীর, আমার সাথে রয়েছেন দুজন ফ্যান। জি, আমি আলিফ ইমরান লিবন, ঢাকা ক্যাপিটালসের একদম অরিজিনাল ডাইহার্ট ফ্যান। সুরমা গাঙ্গর ফারো বাড়ি শাহজালালোর উত্তর সুরি, দেশ বিদেশে বেডাগিরি, আমরা হকল সিলোটি, আমরা হকল সিলোটি। আমি সিলোটি ফুয়া এমাদুদ্দিন। ঢাকার পরপর হারের একটা রেকর্ড ছিল, ওই জায়গা থেকে বেরিয়ে আসাটা খুব জরুরি ছিল, কিন্তু বেরিয়ে আসাটা যে ঠিক এভাবে বেরিয়ে আসবে ঢাকা, এটা কেউ ভাবতে পারেনি। অলমোস্ট যদি আসলে ক্যাচ ড্রপের ঘটনাও ঘটেছে, যদি একেবারে নট আউট হতো তাহলে মনে হয় আরও বেশি আপনাদের জন্য ভালো হতো। নট আউট হয়ে গেলে তো এমনিতে তো ইতিহাস হয়ে গেছে, রেকর্ড হয়ে গেছে। নট আউট হলে তো আসলে কিছু করার নাই। কেউ চ্যাম্পিয়ন বাদ দেন, রেকর্ডের লেগেই মনে করেন আলাদা একটা কাপ বানাই হইতো, ডায়মন্ড দিয়া স্বর্ণ দিয়া ঢাকা ক্যাপিটালসের পোলাবান্ডে দেওয়ার লেগা। দুইটাই দেশি প্লেয়ার ছিল, লিটন দাস, তানজিদ তামিম, দুইটাই শক্তিশালী দেশি প্লেয়ার, দুইটাই মনে করেন খেলা দেখাইছে। আমি আপনাদের কইছি না, ওস্তাদের মাইট কিন্তু শেষ রাইতে এক রাইতেই খেলছে, এক রাইতেই দেখাইছে, আর কোনো সময় নাই। তাসকিনের ওভারগুলো যদি একটু সমীহ না করতো তাহলে মনে হয় রান 300 হলেও হয়ে যেতে পারতো, বলা যায় না যে মেজাজে তারা খেলছিলেন। খেলা তো আসলে ভদ্রলোকের জিনিসপত্র, তো তাসকিন আবার জন্মসূত্রে ঢাকাইয়া পোলা, তো আর একটু ভালোবাসা দিচ্ছে। এইটা আবার ঠিক হলো না। আসলে তাসকিন ভালো বোলিং করেছেন বিধায় সমীহ পেয়েছেন। করছে, লাভ হইছে নাকি? আমি উইকেট ফালাইবার পারছে নাকি? করছে, ঠিক আছে, রানের গতি তো টেনে ধরেছেন, রানের গতিটা কিন্তু তিনি কমিয়েছেন, স্বীকার করতে হবে। নাহলে 300 উপরে করে লইতাম না ওদিনকা। মনে করেন টি-20 নাম হয়ে যেত ওয়ান ডে টি-20, খেলতো টি-20 নাম হইতো ওয়ান ডে। মাইন্সে ভাবতো যে ওয়ান ডে তে 300 রান করছে, পরে যখন তো হাই 20 ওভারে এত রান, 120 বলে 300 রান, পাগল হয়ে যেত গা। তবে এটা সত্য কথা, আসলে ওই দিন এটা প্রমাণ হয়েছে বাংলাদেশের দেশি ক্রিকেটারদের সামর্থ্য যে আসলে কতটা, সেটা আমাদের দুজন ওপেনার সেদিন দেখিয়ে দিয়েছেন। যে আসলে বিদেশি খেলোয়াড়রা করলে আমাদের একটা জায়গায় প্রশ্নবোধক থাকতো যে দেশি খেলোয়াড়রা হলে কি এতটা ভালো করতে পারতেন কিনা। এটা অবশ্যই প্রশংসার দাবিদার। এই দৃষ্টিকোণ থেকে আসি আপনাদের কাছে, আপনাদের এমন কোনো ধরনের রেকর্ড করার মতো প্লেয়ার কি এখন টিমে আছে মনে করেন আপনারা? ইয়া বা এটা কিতার মাত মাত্রই আমরা টিমও রাকিব কর্নালের মতো আপনার প্লেয়ার আছে। আপনার তো 350 দুজনের একটা প্লেয়ার, এটা যদি একবার লড়া দেয় তো ঢাকা কিতা সিলেটের মানে মাটিও খাপছে, বুঝছেন? এটা আপনারা দেখছেন তো, এখন পর্যন্ত উনি নাড়া দেননি। আর কথা ঠিক কইছে রাকিব কর্নাল, যে লারা দিলে ভূমিকম্প হইব, 6-4 হইব না। ও আচ্ছা ভাই, যদি সেটা ভিন্ন বিষয়। এমন 6 সাইড আমরা করব, বুঝছেন? এটা ঢাকায় তো লাগি তো। কিন্তু রাকিব এখন পর্যন্ত কি খুব বেশি ভালো স্কোর করেছেন? ভালো স্কোর করছে না, করব, আমরা সুযোগ আছে। আমরা আচ্ছা, ঢাকাকে সামনে পেলে কি করবেন? ইয়া একটা থেকে আমাদের ঢাকা লাগি একবার আড়াই লিছি আমরা, তার আবার তো একটু একদম সহজ সমীকরণ, আমরা তাহলে ফেল করবা, তারা আমরা পারতা না। সিলেটের লগে শুরু করুন, তোমার একটা গানও আছে, দেখি। সিলেটে লো ঢাকা জিতার হইলো মাঝি, তুমগো হারাইতে কষ্ট দিমু না, তুমগো হারাই দিমু। আচ্ছা, হার জিতের গল্পে আমরা আসবো। এবার একটু আমি জানতে চাই স্পেসিফিকলি হারের এই বৃত্ত থেকে আপনারা আদৌ কি আসলে বেরোতে পারবেন? অবশ্যই। আপনি কাম ব্যাকটা কিভাবে দেখছেন? আপনি তো নিজে দেখছেন সব কেমনে আমরা মানে একদম শুধু ব্যাটিং না। আপনি তো বললেন ব্যাটিং এর কথা, 254 রানে মানে করছি, ব্যাটিং ভালো হয়েছে। বোলিংটা কোন, আপনি বোলিংটা কি করছি রাস্তায় লগে 104 রানে সবগুলার মনে করেন একদম মানে কি বাসায় পাঠাই দেওয়ার মতন অবস্থা করছি। আমগো লগে আইরা রাস্তার প্লেয়াররা আসলে মনে করেন কইতাছে যে অগ টাকা দেয় না, এই দেয় না, সেই দেয় না, 25,000 টাকা দিয়ে মাঠে নামাইতাছে। আসলে আমগো লগে আরার পর অগ এমন একটা ট্রমার মধ্যে চলে গেছে গা, ওরা খেলবার চাইতাছে না। এটাই সত্য কথা। আমরা যেটা বলি যে এলিমেন্টস অফ সারপ্রাইজ, শুরুতে চমকে দেওয়ার মতো, আপনারা শুরুতেই তো একেবারে টপ অর্ডারকে ধসিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, সেটা সফলও হয়েছেন আপনারা, যার ফলে দলীয় ক্যাপ্টেন ডাক মেরেছেন আমার যেটুকু মনে পড়ছে। সো এটা ভালো দিক, ঠিক আছে, কিন্তু এই জয়ের ধারা অব্যাহত রাখার জন্য আপনাদের প্ল্যানটা কি আসলে? সেম প্ল্যান যেটা আমরা মনে করেন ইসের সাথে খেলছি, মানে যে 6 ম্যাচে যে সেম প্ল্যানে হেরেছেন? না, লাস্ট ম্যাচ যেটা সর্বশেষের দিকে তাকান, আপনি রাজশাহীর লগে তাকান, অগরে যেমনে মনে করেন ফার্স্টে কি করছি, পিটাইছি, খালি পিটাইছি, মনে করেন ওই যে চোর দলে পিটাই যেমনে অমনে পিটাইছি। হ্যাঁ, কিন্তু এখানে একটা বিষয় আছে, আপনারা কিন্তু পয়েন্ট টেবিলে তলানিতে একেবারে সবার শেষে, ওই যে উঠুম দাব, তো অনেক প্রেসার আপনাদের জন্য যে প্রত্যেকটা ম্যাচই তো আপনাদের জিততে হবে অলমোস্ট। যারা মনে করেন রিয়েল হিরো, সুপার হিরো, এরা সবসময় ভালো আউটপুট কখন দেয়? যখন তারা প্রেসারে থাকে। তার মানে দেয়ালে পিঠ থেকে গেলে না, আমগো কথা একটাই, সবটি জিতুম,
উপরে উঠুম, এরপরে মনে করেন জেডি আইবো। ভাই সবটি শুরুটা কাকে দিয়ে করতে চান? সিলেটের সাথে পারবেন না। রাস্তা এটা তো শুরু হয়ে গেছে গা। সিলেট আপনাকে দিয়ে শুরু করতে চাই, জয়ের ধারা অব্যাহত রাখতে চাই আপনাদের দিয়ে। ওর কপালটা আসলে ওই ভালো তো না ভাই। ওর কপাল ভালো খেললে কয় আমাকে বইবার পারছে, এটা ওর একটা কপাল। আর দ্বিতীয় কপাল ভালো হইলো ঢাকা ক্যাপিটালসের দলের মতন একটা এইখানে প্রিমিয়াম দলের লগে খেলতে আমার একটু কথা পারতেছে। আছে, আপনি এক ম্যাচ জিতেছেন, উনি 2 ম্যাচ জিতেছে, আপনার সাথে বসতে পেরে সৌভাগ্য মানে কি? 2 ম্যাচ জিততে ভাই। দিয়েছে, ওটা কেমনে জিতছে? একটু করে এটা জিতছে। হার ভাই, আমরা তো বলতো কি এরকম মানে স্মরণীয় ম্যাচ জিতছে নাকি? 11 আসরে, বিপিএল এর 11টা আসরে রেকর্ড করা, আপনি বুঝতেছেন দাদা? আলমগীর ভাই আপনি চিন্তা করেন, ধরে লইলাম যে আপনাদের তো জয়ের ব্যবধানটা আমার যদি ভুল না হয় 100 কত 104 আর 154 150 49 রানে জয়ী। বুঝতে পেরেছি। এই যে অগ একটা বিষয় দেখেন, ওরা কি করছে, 2টা ম্যাচ জিতছে, অল্প ব্যবধানে জিতছে, ওটি কোনো ব্যাপার না, কিন্তু আমগুলোকে যে ওরা জিতবো এটার ওরা খুবই চিন্তার মধ্যে আছে। আর অগ কপাল আরেকটা ভালো, যেটা 3 নাম্বারটা কই বেলছিলাম, হয়তো আমার আটকাই দিচ্ছে, চালাক তো প্রচুর চালাক, সিলেটিরা চালাক হয় তো ওরা মনে করেন আপনি না, আমরা তো খেলোয়াড়, আমরা পেশাদার খেলোয়াড়, আমরা খেলি, আমরা মাঠে মনে করেন খেলা দেখাই। এই যে ঢাকার ভাই পেশাল বলেন। বাদ দেন, কিলা ফাঁস করছন তুমি? তো ফাঁস করার তো কোনো মুড আসিল না। আমরা সিলেটর মানুষ উলি দিছি, উলির লোকে ফাঁস করলিছে। এই যে না না, আবার একটা ভালো কথা বলছি, ওরা হলো পাস করছে, আমরা গোল্ডেন এ প্লাস পাইছি। এক ম্যাচ পাস করে গোল্ডেন প্লাস। আরে মিয়া, গোল্ডেন এ প্লাস বুঝো মিয়া, তুমি সারা বছর ঘুরো পুরো, ওটা কোনো আচ্ছা, কথা না। এইবার আপনার কাছে আসি, হারের কথা তাদের কিভাবে মনে করে দিতে চান আপনারা পরের ম্যাচে? আমরা পরের ম্যাচে এমন একটা জয় করব, বুঝছেন? আমরা তো কইলাম না যে আমরা রাকিব কর্নওয়াল আছে, আমরা এরন জন্স আছে। দেখো ভাই, আমাদের মাঝে একটা সেকেন্ড লন্ডন একটা বাপ আছে। দেখুন আমরা এরন জন্স লাগে আনছি বাড়ি কি আনো, আমেরিকার বাড়ি তার। এরপরে আমরা কিতা লাগে আনছি, টপস লি লাগে আনছি, তার বাড়ি কি আমেরিকা তো আনো। আসলে ক্রিকেটে অত বেশি বিখ্যাত কোনো দল নয়, ভাই দেশ নয়। ফ্লেভার লাগবে, একটা ফ্লেভার লাগবে, আমেরিকা লাগবে, ইউরোপ লাগবে। ভাই আমরা তো দ্বিতীয় লন্ডন। ফ্লেভার হলেই তো হয় না, টিমের প্লেয়ারটা ভালো হতে হবে, তাই না? দেশি প্লেয়ারলে আমরা খেলি, আমরা এই যে বিদেশি ভাই প্লেয়ার আমরা তো দেশি ভরসা প্লেয়ার খেলি। করি ভাই না। যে আমরা কয়দিন আগে রোশনাইয়ের লোক যোগাযোগ করছি, কইছে আপা আমরা কিতা করতাম, তার কোনো সমস্যা না, আমি জস বাটলার লোক মাতিছি, জস বাটলার কইতা ইংল্যান্ডে পুরা টিম পাঠাই দিব। কিন্তু আমরা কইছি না না, এটা দরকার নাই, বিপিএল এর মূল উদ্দেশ্য কিতা, দেশি প্লেয়ার তোলা। ও কারণে আমরা তানজিম সাকিব লাগে আনছি, বা জাকির আলী অনিকেরা লাগে আনছি, আমরা লাগে দেখা লাগে। এখন আমরা সামর্থ্যের তো কোনো অভাব নেই, কিন্তু আপনারা বুঝরা সিলেটের মানুষ বুঝরা এটা কি বাইব আছে। দেখো আমার লাগে দেখতো একটা বাইব বেবলে, দেখো একটা ফকির লাগে, দেখতে লাগে একটা কিফটা লাগে, দেখো আমার দেখতে বাইব টাইপ আছে। দেখো মেগাস্টার সুপারস্টার সাকিব খানের কি তুমি ভুলে গেছো গা মিয়া? সাকিব খানের আচ্ছা, নাচটা এইখানে দেখছিলাম আমার ওদিন। না, এইটা নিয়ে কথা আছে। ভাই, সাকিব- মেগাস্টার ঠিক আছে, আপনাদের গ্ল্যামার অনেক বেশি, গ্ল্যামার নিয়েছে, হারলেন কি ব্যাপার? আপনারা দাদা কি বুঝাইতাছে? খেলার দিকে কি মনোযোগ কম ছিল? আমরা সবসময় ঐতিহ্য ধরায় বিশ্বাসী, ঐতিহ্য ধরায় কি আমরা বিশ্বাসী। যদি আমরা একটা ম্যাচ আমরা জিততাম, কই তো কি যে ওরা তো ম্যাচ জিতে, একটা ম্যাচ জিতছে, কিন্তু মনে করেন যখন মনে করেন ফিরে আসতে হয় কি প্রতিকূল অবস্থা থেকে অনুকূলে আইসা জয় হইতে হয়, আমরা ওইটা করছি। আমরা একটা রোড ম্যাপ সাজাইছি, আমরা একটা ওয়ে সাজাইছি, ভাই। এমন ভাবে সাজাইছি একটা লাভ দিয়ে মনে করেন লাভ দেখে কইবো হায় হায় কেমনে সম্ভব হইলো এটা। আমরা তো ব্যাট বল সবকিছু কইছি বেশি রাখতে, কারণ 6 মেলা আমগো ব্যাট টুট ভাঙে মানে দেবো গা, যা হওয়ার হয়েছে, বলটা এবার লড়াই এবার দেবো সবাই গা। দেখবে এমন কিছু? হ্যাঁ এরকমই বাইলে কিচ্ছু হইতো না, তারা যদি সাকিব খান থাকে আমরা স্মিতা আপু আসুন। আরে এই আসি দিবা কার লগে কি ভাই, তুলনা করবো? আলমগীর ভাই আপনার সামনে যদি স্মিতা আপু দাঁড়ান যদি, তে আপনি কিতা করবেন খোসাই? আলমগীর ভাই স্মিতা আপুর থাকলে কইবো কি দূর স্মিতা হইতে বাপ সাকিব খানের লোকজনের জায়গা বয়ে রইছে। তুমি সারা দর্শক সকল পাগল হয়ে গেছে স্মিতা আপুর দেয়ার। এসব বাদ দাও। না অগো আরেকটা বিষয় আমি দেখতেছি, অগো কপালটা ভালো, খেলাটা হইব চিটাগাঙ্গের মাঠে। যদি অগো সিলেটের মাঠে খেলাটা হইতো, অগো যে দর্শক আছে ওরা সাথে সাথে মনে করে নির্বাচন অফিসে চলে যেত, যে কইতো কি যে তাড়াতাড়ি আমাগো ভোটার আইডিতে আমাগো সিলেটের নামটা সরাইয়া তাড়াতাড়ি ঢাকা বহান, কারণ ঢাকার মতন খেলা দেখে আমি প্রেমে পাগল। না, না, ঢাকা ভাই, হলো সাকিব কা? খানের দল, আমরা ঢাকায় যামু, ঢাকার এ ভাই। প্রতিনিধি হমু, ঢাকার ডাইহার্ট ফ্যান হমু। সিলেটের সব কুটুম তারা কুটুম হল গেছেন, আমরা কিন্তু খুব আতিথ্য পরায়ণ, বুঝছেন না? আমরা আপনারা সিলেট যাই বা দেখছেন এটা বুঝছেন না, আমরা কি দেখো বলে মানুষ কুটুম মানুষ আইসুন, তাহলে আমরা ফেল করে দিই, তাতে একটা বেজ্জত হইব। ও কারণে আমরা সব লাগে স্টুডেন্ট নেও তোমারে তার মানে আমরা ঢাকার লগে মানে কুটুমগিরি করতে গিয়ে কি আপনি ইচ্ছে করে হেরে গেলেন নাকি? বিষয়টা কি আমরা তো এরকম? হেরে গেছি, আমরা তো উদার মানসিকতা। এইটা তো আবার আপনার টিমের জন্য খারাপ কিছু বলে ফেললেন আপনি। না, টিমের জন্য খারাপ না, আমরা হচ্ছে এই যে আমরা মানে একটা না, ইতিহাস ইচ্ছে করে হেরে যাওয়ার আপনি হয়তো আপনার আবেগে বলে ফেলছেন, কিন্তু এটা কিন্তু অন্য অর্থ দাঁড়ায় আবার। এটা তো না, বলা না, যাবে না, তাই না? সম্পূর্ণ না, আবেগে না, না, বাঁচতেছে। এরকম এমনই না। আবেগে বাঁচতেছে যে ওরা চিন্তা করতেছে যে ঢাকার লগে আমরা আসলে করুম কি, অগো কোনো প্ল্যান নাই। জিগান তো আমগো লগে অগো ব্যাটিং স্টাইল কেমনে খেলবো, বোলিং স্টাইল কেমনে ভাই, এটা খেলবো। কিতা মাথা আমরা এখন তো আমরা প্র্যাকটিস করি, বুঝছেন না? আমরা রাকিব কর্নওয়ালে কইছেন তুমি করবা 60 রান করবা, আমরা এর উপর করতে দরকার নাই। আপনি বারবার রাকিব কর্নওয়ালের কথা বলছেন, আপনাদের তো ইন্টারন্যাশনাল আর কোনো রিক্রুটমেন্ট কি নেই? আমরা আছে, আমরা এরন জন্স লাগে আমরা খেলার লইমু, আমরা এরপর আমরা তো ইচ্ছা করলে আরো মানুষ আনতে পারতাম, কিন্তু আমরা দেশে প্লেয়ার আমরা আমরা জাকির রাকিব কি আপনাদের একদম আইকনিক প্লেয়ার ইন্টারন্যাশনাল রিক্রুটমেন্টের ক্ষেত্রে, তাই কি? না, আমরা আইকনিক হওয়া যায় না, বাট এরপরে কিন্তু খুব ভালো করে, বুঝছেন? করতে পারছে না ঠিক আছে, দেখো আপনি গেলের কথা ধরো, গেল কিন্তু প্রত্যেক ম্যাচও কিন্তু পারে না তিরাই। এটারে খালি কুলসি কয় না মিয়া, এটারে কয় কি জানো? এটারে কয় শক্তি, এটারে কয় সামর্থ্য, এটারে কয় কি ঐতিহ্য তৈরি করা, সংস্কৃতি তৈরি করা। একদম ভাই দেখো একদম তলানিতে আছে খে
ঢাকার পরে আর কোনো দল আছে নি? ঢাকা নাম্বার কত 7 আছে না 7 এখন আছে। 7 কি লাকি 7 এটা 7 তে মনে করেন লাবদা ভাই আপনারা কি 7 আপট 7 নি? না 7 না বলে না, তাহলে কি আছে? এখন আমাকে শুরু হয়েছে, এখন আর শেষ হইব না, এখন খালি জিতার উপরে থাকো। ক্রিকেটের বাইরে এমন কিছু বিষয় আছে যা ক্রিকেটকে অনেক বেশি উন্মাদনা যোগায়, অনেক উৎসাহিত অনুপ্রাণিত করে, সেটা হচ্ছে ঐতিহ্য। তো যেহেতু আপনাদের প্রত্যেকের নিজস্ব ঐতিহ্য আছে, ভাই আমরা বেশি আছে ভাই। আচ্ছা আমরার বেশি, তাহলে আপনাকে দিয়ে শুরু করি, বলুন হ্যাঁ। সিলেটের কথা বলুন। ভাই সিলেট নাই কিতা ভাই বুঝছেন নি ভাই, প্রথম কথাই আমরা আতিথ্যতা ছড়াই বুঝছেন ভাই, আমরা গেছে কেউ গেছন কুটুমহল গেছন আর যেন আমরা তাহলে খাওয়াই দিছি না ইলা কোনটা নাই, কিন্তু আপনি এই জায়গার দরকার ঢাকার মানুষ কিফটা কিন্তু বুঝছেন ভাই, হ্যাঁ। পুরান ঢাকার মানুষের এই যে কথা শেষ করতে দিই, আচ্ছা, ভাই, কি আমি খাইয়েছেন আপনারা সিলেটে বা কি খাওয়ান? ভাই আমরা দেখছেন নি ভাই স্ট্যান্ডার্ড মাঝে মানুষ যাই না, আমরা প্রথমে হই এক কাপ চা খাওয়া চা ইকান ভাই এই চা খাওয়ার হ্যাঁ, পরে চায়ের ক্ষেত্রে সিলেটের তুলনা আসলে হ্যাঁ না এটা ঠিক আছে ভাই, কিছু বলতে পারবে না। ওরা চা ভাই, খাওয়ায়, এর ওরা বাদে- খাওয়াইলো দাঁড়ান একটু কইলই, ওরা খাওয়ায় রং চা, আমরা খাওয়াই মালাই চা, তো কিন্তু দুইটা ভাই ফ্রেশ কোনটা ভাই? মানে রং চা Fresh? ফ্রেশ একদম fresh। ভাই একদম স্বাদের আমরা কথাই আছে শ্রীমঙ্গলের ভাই একদম শ্রীমঙ্গলের চা তুলে নিয়ে আমরা খাওয়াই বুঝছেন। এরপরে ভাই আমরা দেখো ভাই আমরা সিলেটের কত সুন্দর সুন্দর জায়গা আছে, জাফলং আছে, এরপরে রাতারগুল আছে ভাই, এটা দেখে ভাই মন নতুন জুড়ে করে গেল মনে হয় ভাই। আপনাদের সাদা পাথরটা বেশ বিখ্যাত হ্যাঁ, হয়েছে। সাদা পাথরটা আছে, এগুলো দেখে ভেলাগঞ্জ বা ভোলাগঞ্জ বলা হয় মনে হয়, তাই না? ভোলাগঞ্জ বলা হয়। ভোলাগঞ্জ, হ্যাঁ। আমরা সবচেয়ে বড় কথা আমরা শাহজালাল শাহ ফরানোর দোয়া আছে বুঝছেন না, আমরা এই দোয়া লইয়েও আমরা এবার সিলেট গেছি, গিয়ে তো আমরা 2 মাস পাস করে লিছি, আমরা এবার বাবার দোয়া লই আইছি, এবার দলে সেটা তো ঘরের মাঠে ছিল বিধায় আপনাদের সুবিধা হয়েছে, কিন্তু ঘরের বাইরে কি করবেন? সিটাগাং গেছি, আমরা সিটাগাং আমরা যে আগামী যতটা ম্যাচ আছে প্রত্যেকটা ম্যাচ আমরা ফার্স্ট করব, আমরা কোয়ালিফাইড করি। আর আপনারা জানেন যে 2022 সালে আমরা কিন্তু সামান্য দেয় কিন্তু আমরা দিলেছিলাম কিন্তু ইয়াটা ট্রফিটা, এবার আমরা ছাড়িয়ার না ট্রফি, এবার আমরা ট্রফি নিয়েও ছাড়িয়ার বুঝছেন। এর বাদে আমরা না, ঠিক আছে, তোমার কথাবার্তা সবই ঠিক আছে, আসলে না, ঢাকা কিন্তু আমি capital বলি, যদি আপনি না একটা কথা থাকতো- মিস করলেন। আমার যদি ভুল নয়, সিলেটের সাতকড়া তো খুব বিখ্যাত। হ্যাঁ সাতকড়ার কথা আপনি ভুলে গেলেন কেন? এইখান ঠিক, আমি তো এখান তো মাত্র মাঝে যাত্রা ফাউলিস বুঝছেন, এই হাত করার ইয়া খাইয়া বুঝছেন নি, হাত করার তরকারি খাইয়া সব প্লেয়ার খালি পাগল আর পাগল। এখন আমি দেখি কিতা গতদিন ফারুক ভাইয়ের গেছে ফোন গেছে বুঝছেন না, বিসিবির সভাপতির গেছে, যে বলে ভাই খালি সিলেট খালি খেলা দরকার, সিলেট খেলা দরকার। আমি কইলাম বলে ভাই কাহিনী কিতা? ভাই আমার কইলা বলে খালি হাত করার তরকারি খাওয়া লাগে, সব মানুষ সব প্লেয়ার খালি সিলেট দিতেছে। ঢাকাকে হারাতে গেলে প্ল্যানিং কি, কম্বিনেশনটা কিভাবে সাজাবেন? ভাই আপনার প্ল্যানিং এর কথা মাথায় নিছেন ভাই, আমরা কিতা প্ল্যানিং নাই, আমরা এক স্মিতা আপু আসুন বুঝছেন, এক স্মিতা আপু বিকল্প আর খেয়ে আছে ঢাকার খোঁজেন ভাই, ঢাকা খেয়ে আসেনি তারা, দেখাইতে পারবেন তারা। দুষ্টু সিলেট ডাকে রে ভাই এটা কিতা মাতুন ভাই, ভাই আপনি স্মিতা আপু আলমগীর ভাই, যদি আমরা ঢাকা সাকিব খানের লই হোক, স্মিতার কোনো পাতা থাকবে, আপনি তো কইবেন এই স্মিতা আপু আপনি চাপেন, ভাই এটা কিতা মাতুন ভাই, ভাই এটা এমনিতে আপনি মাতুন নিজে কইবেন অয় কইবো না না স্মিতা আপু দেখছেন এবার বিপিএল খেলা দর্শক কাপাইছেন ভাই, সারা দর্শক খালি স্মিতা আপু কোন দর্শক কইছে মিয়া? কোন দর্শক কয় নাকি? প্রোডিউসার ভাই নেক্সট ম্যাচে স্মিতা আপু আর সাকিব ভাইকে না নিয়ে না না, আজকে যেটা আয় পড়ছে আজকে বহি, আমরা ঠিক আছে, আপনার আপনার না না ভাই না সমস্যা নাই ভাই, আমরা বসি ভাই। জাতে মাতাল তালে ঠিক, তাই না? প্রিয় দর্শক, একেই বলে জাতে মাতাল তালে ঠিক, অর্থাৎ ফ্যানের জায়গায় ফ্যানরা ছাড়বেন না, পৃথিবী যেদিকে যাক না কেন, কারণ ফ্যানরা সত্যিকার অর্থে ডাইহার্ট ফ্যান। কারণ দলকে যারা ওন করেন, দলকে ভালোবাসেন এবং দলের পরাজয় কোনোভাবেই মেনে নিতে পারেন না, শুধু তাই না, দলকে একটা জায়গায় দেখতে চান, সেটা হচ্ছে চ্যাম্পিয়ন এবং চ্যাম্পিয়ন। সেই বিপিএল এর চ্যাম্পিয়নের জন্য আমরা অপেক্ষা করছি, তবে তার আগে আমরা চাই ভালো খেলা। ক্রিকেটকে ঘিরে আমাদের দেশে এই আলোড়ন উন্মাদনা আরও বেশি জাগরুক হোক, আর তাই তো প্রত্যেকটি খেলার আগে বিপিএল এর মঞ্চকে আলোকিত করার জন্য বাংলাদেশ প্রতিদিন এই আয়োজনটি আপনাদের উপহার দিচ্ছে ইউসিএসএ ইউনিভার্সিটি নিবেদিত বিপিএল তক্ক নামে। এই আয়োজনে আমি আলমগীর প্রতিদিন থাকি আপনাদের সাথে, আজও আছি, আগামীতেও থাকবো, সাথে থাকবে ফ্যানরা। সুতরাং আপনারা বাংলাদেশ প্রতিদিনের এই আয়োজন যদি উপভোগ করতে চান, আমাদের সাথে থাকুন, বাংলাদেশ প্রতিদিনের ডিজিটাল প্ল্যাটফর্মে চোখ রাখুন, আর লাইক দিন, শেয়ার করুন এবং অতি অবশ্যই কমেন্টস করে জানান আপনাদের কি চাওয়া পাওয়া এই আয়োজনকে ঘিরে। আর ফ্যান হয়ে থাকলে অবশ্যই জানাবেন টিমের বিষয়ে আপনাদের কি ভাবনা। আপনাদের সাথে প্রতিদিন আবারও দেখা হবে, সেই প্রত্যয় আমি আলমগীর বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, অতি অবশ্যই থাকবেন বাংলাদেশ প্রতিদিনের সাথে।